বাবা নাও ধরো। কিসের টাকা? উপরতলা ভাড়াটি আছে না, তার ভাই কি জানি নাম বললো, সে দিয়ে গেল 3 মাসের ভাড়া যে বাকি ছিল সেটা। আর বললো আঙ্কেলকে বলতে আগামী মাস থেকে ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে দিবে। ধর তোর এই মাসের খরচ। বাবা চা দিব? দিলে তো ভালোই হয়, তার চেয়ে ভালো হয় তুই যদি এখানে এসে একটু বসিস। চা নিয়ে আসি, তারপর খেতে দিবি। অনেকক্ষণ চাকে দিয়েছি জানিস। জানি তো। কি খবর আজকে? আর খবর কি, সব তো ওই দুর্ঘটনার খবর, আর কি থাকবে। দেখ না আজকে ওই নাটোরে না কোথাও হয়েছে, দেখ 12 জন মারা গেছে। সব তো শুধু অ্যাক্সিডেন্টেরই খবর। না কলেজে তো ঠিক মতো যাচ্ছিস তো? ভাই ভাই কি ইন্টারভিউ দিয়ে আসলেন? জি। কি জিজ্ঞাসা করলো ইন্টারভিউতে? ওই দেশের বাড়ি কই অভিজ্ঞতা আছে কিনা। আছে কি অভিজ্ঞতা? ও নাই। যাক ভাই বাঁচাইলেন। যে কয়জনরে জিগাইলাম কারোরই অভিজ্ঞতা নেই, আমার আছে। আমার মনে হয় চাকরিটা হয়ে যাব। আসলে ভাই চাকরিটা খুব দরকার, বুঝছেন? বউ পোলাপান নিয়ে খুব পেরেশানির মধ্যে আছে। আর কি কি জিগাইলো? এই ঢাকার বাইরে থাকতে কোনো আপত্তি আছে কিনা? নাই 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 নাই, কোনো আপত্তি নেই। চাকরির জন্য ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল টু আফ্রিকার জঙ্গল, কোথাও যাইতে আমার আপত্তি নেই। আপনার আছে? নাই। তাইলে তো চাকরিটা আপনার হয়ে যাবে, আমার চান্স নাই। এরকম এক সময় আমারও মনে হইতো হবে হবে, তারপর আর হয় না। চা খাবেন? চা? চলেন চা খাই। আচ্ছা, আমি যে আপনার নিয়ে চলে আসলাম, আপনার তো ইন্টারভিউ কল চলে আসতে পারে। আমার ইন্টারভিউ তো কালকে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। তাহলে আজকে আসছেন যে? আরে ভাই বাসা থেকে কি করব, সারাদিন বউ গস গস করে, এইটা নাই ওইটা নেই, তেল নেই, পেঁয়াজ নেই, বাচ্চার দুধ নাই। বাচ্চাটাও সারাদিন ট্যাক করতেই থাকে। এর মধ্যে তো আছে আবার পাওনাদার, আগুনের মধ্যে এসে ঘি ডালে। তার চেয়ে এইখানে আসলাম, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হইলো, একটা আইডিয়া হইলো চাকরির। ঘরের যন্ত্রণা থেকে এইখানে আইসা একটু শান্তিতে থাকতে লাগে। আপনার মনে ফোন বাজতেছে? আরে ভাই এটা সারাদিন বাঁচতে থাকে, পাওনাদাররা বাসায় না পায়, এইটার মধ্যে গুতায়। হ্যাঁ কইছিলাম না? ব্যাস। আচ্ছা ভাই, আপনার পরিচিত কেউ কি এই কোম্পানি মানে এই অফিসে কাজ টাজ করে? না। যাক ওই বাঁচাইল। কীরকম? ধরেন আপনার এইখানে কেউ পরিচিত আছে চাকরি করে এই অফিসে, কথায় কথায় আমার কথা কইলেন আমার বউ বাচ্চা আছে, তখনই তো আমার এনওটি নট। মানে? নট মানে নট, ভাইবা বোর্ডের ভাবনার আগেই আমার এনওটি নট। আমি তো সিভিতে আনমেরিট দিছি। আপনি সিভিতে আনমেরিট দিচ্ছেন কেন? এইসব কোম্পানি বিবাহিতদের খুব একটা পছন্দ করে না। আরেকজন বাইরে আছে, দেখি কি জিজ্ঞাসা করলো। ভাই ভাই ইন্টারভিউতে কি জিজ্ঞাসা? কিরে কতক্ষণ? এই তো মাত্র। তা আছিস কেমন? আর কেমন? নে ধর
চাচি দিছে, আর এই টাকার কথা চাচা যাতে না জানে। আমার শরীরটা বেশি খারাপ করছে না রে? ওইসব তো কিছু বলে নাই। তো হইতে পারে, দেখলাম খাটে শুয়ে রয়েছে। আর শোন, তোরে বলছে এইসব নিয়ে কোনো চিন্তা না করতে, বুঝছস? আব্বাই কইলো আমার কোমর ব্যথাটা খুব বাড়ছে, জায়গায় বড় ডাক্তার দেখা তুইব। কি করুম না করুম কিছুই বুঝতেছি না। যখন এটা ধর কি এটা? সিবি, তোর অফিসে কোনো বই থাকলে ড্রপ করে দিস। এটা রাখ, তোর কাছে রাখ। শুধু শুধু আমার দিয়ে নষ্ট করে লাভ নাই, অন্য কোথাও সুযোগ পেলে ড্রপ করে দিস। আরে নে ধর। আমার অফিসে কাজ করতে হলে এইসবের কোনো দরকার পড়ে না, চাপার জোর দরকার। আত্মসম্মানটা আত্মার মধ্যে লক করে রাখতে হয়, বুঝছস? মানে কাউরে কইস না, চুপচাপ দেখা যা, কোনো আওয়াজ দিস না। যদি ভালো না লাগে চামে চাইপা যাইগা, বুঝছস? তো কিছু কি করতেছস? ক্যারেক্টার চেঞ্জ, কস্টিউম চেঞ্জ। কি কইতেছস এসব? মানে কি? এতক্ষণ তোর সাথে কথা বলছে কর্পোরেট অফিসার, এখন কথা বলবে ওই যে ফুটপাতের দোকানদার। যখন যেই চরিত্র তখন সেই গেট আপ।